আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে FQA চ্যানেল ও মার্কাজুল উলুম ফতোয়া সেন্টার, জয়নাবাড়ি, হামায়তপুর, সাভার, ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। নাসির উদ্দিন বালিয়াকান্দি রাজবাড়ী থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, অন্ধ ব্যক্তির পিছনে সুস্থ ব্যক্তির নামাজ সহি হবে কিনা? বিষয়টি জানালে অনেক খুশি হব। মাসুদ রানা ফরিদপুর থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, হাফ শার্ট বা হাফ গেঞ্জি পরে নামাজ আদায় করার হুকুম কি? বিষয়টি বিস্তারিতভাবে জানালে অনেক আনন্দিত হব। নাসিরউদ্দিন যে প্রশ্নটি করেছিল তার প্রশ্নে আবার বলছে, অন্ধ ব্যক্তির পিছনে সুস্থ ব্যক্তির নামাজ আদায় করা যাবে কিনা, সহি হবে কিনা? নাসিরউদ্দিনকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি ইমাম সাহেব অন্ধ হয় আর পাক পবিত্র সম্পর্কে ভালো জ্ঞান থাকে এবং সেই বিষয়ে সচেতন হয় এবং নিজেকে সবসময় পাক সাফ রাখে, তাহলে এমন অন্ধ ব্যক্তির পিছনে নামাজ পড়লে কোনো সমস্যা হবে না। আর যে অন্ধ ব্যক্তি পাক পবিত্র সম্পর্কে তার জ্ঞান কম এবং এই বিষয়ে সে সতর্ক নয়, তাহলে এমন অন্ধ ব্যক্তির পিছনে নামাজ না আদায় করাটাই ভালো, যাতে করে কারো নামাজই নষ্ট না হয়ে যায়। এই মাসটার রেফারেন্স আপনারা পাবেন আব্দুল মুখতারের 2 নম্বর খণ্ডের 355 নম্বর পৃষ্ঠায়, আল মুহিতুল বুরহানি 2 নম্বর খণ্ডের 179 নম্বর পৃষ্ঠায়, বেনায়া 2 নম্বর খণ্ডের 389 নম্বর পৃষ্ঠায়, ফাতুল কদিরের 1 নম্বর খণ্ডে 359 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া দারুল দেওবন্দের 3 নম্বর খণ্ডের 168 নম্বর পৃষ্ঠায়।